প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মূলত সভ্যতা, সংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্যের স্মৃতি বিজড়িত বিভিন্ন গৌরবময় স্থানগুলোর সাথে নিজেকে পরিচিত করার এক ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি। সেই সাথে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজ আমি দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জ জেলার উত্তর পূর্ব দিকে রূপগঞ্জ থানার মোড়াপাড়া নামক স্থানে, মোড়াপাড়া জমিদার বাড়ির ঠিক সামনে। আজ আমি আপনাদের এই জমিদার বাড়িটি ঘুরে দেখাবো এবং সেই সাথে এর সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে। প্রিয় দর্শক, দ্বিতল এই জমিদার বাড়িটিতে ৯৫টি কক্ষ রয়েছে সংলগ্ন দুটি পুকুর। বাড়ির সামনে একটি বৃহদাকার পুকুর, পেছন ভাগে মোটামুটি বড়, সামনেটা থেকে কিছুটা ছোট আর একটি পুকুর। এছাড়াও পুরো জমিদার বাড়িটিতে রয়েছে বেশ কিছু নাচঘর, আস্তাবল, মন্দির, ভান্ডার ও কাচারি ঘর। মন্দিরের উপরের চূড়াটি প্রায় ৩০ ফুট উঁচু। মূল প্রাসাদে প্রবেশের পথে রয়েছে বেশ বড় একটি ফটক। একটি আমবাগানও আছে জমিদার বাড়ির পাশে। দুটি পুরানো মঠ রয়েছে প্রধান সড়কের পাশে। প্রিয় দর্শক, আমি রয়েছি মোড়াপাড়া জমিদার বাড়ির সামনের পুকুরের গেটের সামনে এবং আমার সামনে রয়েছে জমিদারদের ব্যবহৃত মন্দির এবং তার পাশে রয়েছে একটি মঠ এবং আমার ডান পাশে রয়েছে আমবাগান। চলুন তাহলে দেখি। প্রিয় দর্শক, আমি রয়েছি সেই জমিদারদের ঐতিহাসিক আমবাগানে। প্রিয় দর্শক, আমার বাম পাশে দেখতে পাচ্ছেন মন্দির এবং আমার ডান পাশে রয়েছে জমিদারদের ব্যবহৃত মঠ। মোড়াপাড়া রাজবাড়িটি ৬২ বিঘা জমির উপর অবস্থিত। এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি, যিনি এই অঞ্চলে মোড়াপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটি সংস্কার ও সম্প্রসারণ করা হয়। ১৮৮৯ খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মোড়াপাড়া জমিদার বাড়ির ঠিক পিছনের অংশে। পিছনের সাইডটা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন খুবই জরাজীর্ণ পুরনো অবস্থায় রয়েছে। যদিও সামনের অংশটা মোড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালিত হওয়ার কারণে সুরক্ষিত রয়েছে, কিন্তু পিছনের অংশ দেখলে আসলেই অবাক লাগে যে সেই সময়কার যে স্থাপনাগুলো খুবই অবহেলায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মোড়াপাড়া জমিদার বাড়ির ঠিক পিছনের অংশে, পিছনের পুকুর পাড়ে, পুকুর ঘাটের উপরে দেখতে পাচ্ছেন এটাই সেই পুকুর। এই পুকুরটা জমিদাররা যখন এই পুকুরটা তারা ব্যবহার করতো এবং আমি ঠিক সেই পুকুর পাড়েই আছি। মনে হচ্ছে আমি সেই পুরাতন জমিদারদের আমলে ফিরে গেছি। ঠিক অনুভূতিটা আমার কাছে এমনই লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে।
তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি 1899 খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ ও দুটি পুকুর খনন করেন। 1999 খ্রিস্টাব্দে তার দুই পুত্র জগদীশচন্দ্র ব্যানার্জি ও আশুতোষ চন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রাসাদের দোতলার কাজ সম্পূর্ণ করেন। উনিশশো 1947 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জগদীশচন্দ্র তার পরিবার নিয়ে কলকাতা গমন করেন। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। 1948 খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখল নেয় এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করে। 1966 খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা করা হতো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1986 খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করে সেটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে। বর্তমানে এটি সরকারি মোড়াপাড়া কলেজ নামে পরিচিত। প্রিয় দর্শক, আপনাকেই বলছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্টসে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের পরামর্শই আমাদের এগিয়ে চলার একমাত্র অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে।